হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে। অনেকদিন পর সাক্ষাৎ হচ্ছে বলতে গেলে আমি তো ব্লগ পুরো করি না বলতে গেলে, সময়ের অভাবে একটুখানি ব্যস্ত আছি, সেজন্যই করা হচ্ছে না। সকাল সকাল আজকে দুধ চা বসিয়ে দিয়েছি। আর এই মিনির বাচ্চা কী যে দুষ্টুমি করছে, মাঝে মাঝেই সুযোগ পেলে ওকে জানলার ওপারে দিয়ে দিচ্ছি। সবসময় একটা শাসনের মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ ছোটোবেলা থেকে একটুখানি শাসনে রাখলে বড় হলে খুবই কোনো শাসনই শুনবে না। এত যন্ত্রণা হয়েছে, সারা রাত ঘুমোতেই পারিনি। না রাত্রেবেলা না ঘুমোলে হয়? দেখো ওষুধটা খেয়ে কদিন কেমন থাকো, কারণ সময় লাগবে ব্যথা ছাড়তে। বন্ধুরা, আমি একটু দুধ চা করে নিলাম, ওকে রচা দিলাম। আমি আজকে ইচ্ছে হচ্ছে দুধ চা খেতে। সেই যে ডাক্তার দেখতে নিয়ে গিয়েছিলাম, ওষুধপত্র তো কন্টিনিউ করছে, কিন্তু ওই রাত্রেবেলা করে ব্যথাটা এত যন্ত্রণা করে, খুবই যন্ত্রণা করে। ওর মতো ছেলে বলেই সহ্য করে রয়েছে। তো আস্তে আস্তে কমবে, ডাক্তার বলেই দিয়েছে, সময় একটুখানি লাগবে। তো আজকে আর ভাবলাম পাউরুটিগুলো এনেছে, পাউরুটিগুলো গরম আর করে দিয়েছে, কেমন করুণ ভাবে তাকিয়ে আছে দেখো, পাতা পাতার মধ্যে শুয়ে আছে। কালকে ঝড় হয়েছিল, দেখো কেমন করুণ ভাবে দেখছে, দেখো বার করে দিয়েছে, করুণ ভাবে দেখছে। খুব আবদার না, খুব আবদার। দেখো করুণ ভাবে তাকিয়ে বার করে দিয়েছি। আমার কাছে অত আধিক্যতা নয়, অত আধিক্যতা নয়। পাতা পড়েছে কালকে ঝড়ে, সব উড়ে সেখানে বসে আছে। হ্যাঁ, ওইখানটা রোদ্দুর আছে, তো ভালো আছিস, রোদ্দুর খা সকালবেলা। কালকে ঝড় হয়েছে, পুরো একদম ঢাকনা খুলে গিয়ে জল ফল পুরো ভর্তি হয়ে গেছে। আর নোংরা কখন নিতে আসবে কে জানে। সমস্ত গাছপালা, এখানে এদের বাড়িতে রং হচ্ছে। কি গো, কটা পেলে সব নিয়ে চলে গেছে? হ্যাঁ বন্ধুরা, কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে। এত পরিমাণে ঝড় হয়েছে যে বালতিটা ঢাকনা পুরো খুলে নিয়ে গেছে। তারপরে বৃষ্টি হয়েছে, আর নোংরা আবর্জনা সমস্ত কিছু ওই বালতিতে ফেলা হয়, জলের মধ্যে পুরো ডুবে রয়েছে। তো ওই যে লোকটা আসবে ওই ডাস্টবিনে যে নোংরা নিয়ে যায়, সেই নিয়ে যাবে। তো নিতে গেলে খুবই অসুবিধে হবে। আজকে সকালবেলা একটা লোক এসে ওই সামনে যে নারকেলের গাছ আছে না কটা, নারকেল পড়েছে কালকে ঝড়ে, আমরা তো জানতাম না, শুনলাম যা। তো এসে অনেকগুলো নারকেল নিয়ে গেছে। তো আমার বর লাস্টেই একটা নারকেল পেয়েছে, নারকেলটা আবার নিজে নিল না, বললো ওই শ্যামলদা পাশের বাড়ি ওই লোকটাকে দিয়ে দেবে, ওই দাদাকে, কারণ উনি দেখেছে। তো আমাদের এমনি অনেক নারকেল আছে, জন্য বললো যে কি আর হবে, শুধুমাত্র ওই যে আমাদের গোপালের জন্য নাড়ু করে দেব। আসলে নাড়ু করার কোনো ব্যাপার না, কিন্তু ওই যে কোড়াতে হবে, আমি তো নিজে বসতেই পারি না। আর ওকে ওষুধটা মনে করিয়ে দিচ্ছি, নিজেরও মনে থাকে, এখন রেগুলারই দেখছি ওষুধটা নিজে নিয়ে খায়। আগে কিন্তু এরকম ছিল না, গাফিলতি করতো। ঝড় হওয়ার জন্য বা পরিবেশটা পুরো একদম ঠান্ডা হয়ে রয়েছে। আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম, আমার বর কাজে বেরিয়ে গেল। তারপরে আমি কাজে হাত দিলাম, দেখো এই টেবিলটা একটুখানি ধুলো পড়েছে। তো এখন রান্না করার জন্য দেখলাম একটু সময় আছে, সময় তো একদমই পাওয়া যায় না। তো এই জন্য ধুলোগুলো একটু পরিষ্কার করেই নিচ্ছি। এমনিও আমাদের খুব একটা ধুলো হয় না, কিন্তু মাঝে মাঝেই তো আমি সব কিছু নাড়াই, পরিষ্কার করি, ওই জন্যই। কিন্তু এখানটায় দেখলাম একটু অগোছালো হয়ে রয়েছে, একটুখানি জাস্ট পরিষ্কার করে দিই। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, কারেন্ট চলে গেছিল।
আমি তো রাত্রেবেলা প্রতিদিন মেজে রাখি। এই জন্য কি হয়েছে, আমার ট্যাঙ্কির জলটা তো আর পাম্প চালানো হয়নি রাত্রেবেলা, কারেন্ট যেতে ছিল না। ট্যাঙ্কির জলটা যদি রাত্রেবেলা দিয়ে যায়, এদিকে কারেন্ট না আসে, সেই জন্য আমি আর কালকে বাসন মাজিনি। কত বাসন থাকে সকালবেলা মাজতে হচ্ছে, এটা একটা এক্সট্রা কাজ। আবার রান্নাও হতে পারিনি, মেজে এটা নোংরা হয়ে আছে, পারা যায় বলো? কারেন্ট না থাকলে খুবই অসুবিধা হয়। কারেন্টের কারণ পাম্পটা চলে, যেহেতু কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট অনেকক্ষণ অফ ছিল, সেজন্যই আরও বাসনগুলো মাজতে পারিনি। আর বাসন মাজলে সকালবেলা অনেকটা সময় অপচয় হয়। অপচয় বলতে এই সময়টা আমি অন্য কাজ করতে পারি। তো সব সময় তো মানুষের শরীর সাথ দেয় না, অবস্থাও সাথ দেয় না, এটাই আর কি। তো বাসনগুলো মেজে নিচ্ছি। আমার তো অনেক বাসন পড়ে, একসঙ্গে বেশিরভাগটা মাজি, তো ওই জন্যই অনেকটা পড়ে। তো বাসনগুলো মেজে তারপরে ধুয়ে রেখে দেবো, তারপরে আনাজ কাটবো, আনাজ কেটে রান্না বসাবো। আজকে সকালবেলা তো দেখলে দুধ চা করেছি, তারপরে কিছুক্ষণ পরে দুধ নিয়েছিলাম, দুধ নিয়ে পাউরুটি দিয়ে খেয়েছিলাম। ওই পাউরুটিটার মধ্যে দেখবে মানে আলতোভাবে মাখন লাগানো থাকে, ওই জন্য মিষ্টি মিষ্টি হয়ে থাকে, খুব একটা কিছু লাগেও না। আর আমার বরকে ওটা গরম করে দিয়েছিলাম, ও চা দিয়ে খেয়ে গেছে। কিছু খেয়ে পেটটা ভরা নিয়ে কথা। সকালবেলা বেশি ওই যে টিফিনে বেশি খুব একটা তরিবধ করে করি না, মাঝে মাঝে রুটি করি, তরকারি আগের দিনে করা থাকে ওইভাবেই করি। তারপরে আমিও মাঝে মাঝে দুধ রুটি খাই। ও দুধটা সহ্য করতে পারে না বলে ওকে দুধটা দিই না। তো ভাবছি একটু ছানা করে দেবো, ছানাটা খাওয়া ভালো, ছানাটাও সহ্য করতেও পারে। বাসন যেগুলো মাজলাম সেগুলো জল ঝরাতে দিলাম গামলার মধ্যে। তারপরে হাঁড়ি আছে, কড়া আছে, সেইগুলো মেজে নিতে হবে। আর ওইগুলো রেখে দেওয়াও ভালো না, দেখতেও বেশ খারাপ লাগে। আর সৌরি বাসন আমার রেখে দেবো কিরম একটা লাগে। যদিও আমি খুব একটা সৌরি বাসন রাখি না, রাত্রেবেলায় মেজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম কালকে করতে পারিনি। ছোটো ডেচকিটার মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েছি। আজকে একটু অন্যভাবে করব রান্নাটা। আজকে একটুখানি কষানো ওই বললাম পোলাও, ঘরোয়া পোলাও তৈরি করব। সেজন্য প্রেসার কুকারে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে একটু অন্যভাবে করব, যেরকমভাবে মোবাইলে দেখেছিলাম, করতে পারি কিনা দেখি। আর ওই যে পোলাও করার সময় চালটা যে একটুখানি ভেজে যা চাল তার দ্বিগুণ পরিমাণ জল দিতে হয়, সেরমভাবে করছি না। আগে একটু চালটা করে নিচ্ছি, কারণ এর আগে অনেকবার করেছি, চালটা না কীরকম একটা হয়ে যাচ্ছে। কে জানে আগে কি সুন্দর পোলাও করতাম জানো না, একদম যেরকম দোকানের মতো করতাম, কিন্তু এখন একটু ভালো করতে পারি না। তবে আমরা দুজন খাবো তো সেজন্য অতটা মাথা ব্যথা নেই। দেখো ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ ছিল, আদা ছিল, সমস্ত কিছু কেটে নিচ্ছি। আর ডিম তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুও দেবো। আলুটা পিস পিস করে ডুমো করে কেটে চালের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে চালটাও যখন সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। মা এসে এর মধ্যে মার সঙ্গে কথা বলছি, তো মা ওই বেলপাতা পাড়তে উপরে গেছিলো, মাঝে মাঝেই আসে। তো আমাদের ছাদ থেকে বেলপাতা খুব ভালো মতন পাড়া যায়। ছাদের মধ্যে উনুন তৈরি করা হয়েছিল, তার জন্য কাঠকুটোগুলো রয়েছে, সব জলে ভিজে গেছে। আর মা এসে বলছে যে ছাদে কেন রেখেছিস, ছাদটা তো নষ্ট করে দিচ্ছে। সেটাই বলছিল, আমি বলছিলাম যে ছাদটা নষ্ট হবে না, কাঠকুটোগুলো অন্যভাবে জায়গায় রাখা হবে। কারণ দেখবে ছাদের মধ্যে যদি জল জমে থাকে, ছাদ পুরো ড্যাম খেয়ে যায়, ঘরগুলো বাজে হয়ে যায়। তো আমাদের ছাদটা অতটা ভালো নয়, তো ওই জন্যই ভয় পাচ্ছে আর কি। তারপরে দেখো ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা ভেজে নিয়ে আলুটাও ভেজে নিয়েছি। এটা আলু আর ডিম দিয়ে কষা তরকারি করছি, তার মধ্যেই চালগুলো দিয়ে দেবো। চালটা তো সেদ্ধ করে নিয়েছি, উপর করে নিয়েছি ফ্যান ঝাড়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো, মানে ডিম আলু দিয়ে এই পোলাও একটুখানি সামান্য মতো হবে। ডিম আলুর কষাটা না বেশ ভালো হয়েছিল। মাঝে ভাবছিলাম যে ডিম আলুর কষাটা একটুখানি রেখে দেবো, সেটা যদি রাত্রেবেলা খাই বা পোলাওয়ের সঙ্গে একটুখানি খেলাম ভালো লাগতো, কিন্তু না, ওই করতে করতে অতটা খেয়ালও নেই, চালটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি খেতে খারাপ হয়নি, কিন্তু খুব ভালোও হয়নি, কেন কে জানে, বুঝতে পারছি না। তো অনেক দিন করিও না তো এইগুলো, আগে কি ভালো করতাম জানো না, আমার হাতে পোলাও খেতে অনেকেই ভালোবাসে, কিন্তু সেই রকমভাবে সেই টেস্টটা আনতে পারছি না। যাকে দুজনে খাবো সেজন্য অতটা আমাদের
মাথা ব্যথা নেই। আর এ দেখো এখানে এই সবজির খোসা টোসাগুলো সব পড়ে, যখন এই পেঁয়াজ আর রসুন কাটি উপরে ফ্যান চলে যখন, তখন হাওয়াতে সব ছড়িয়ে যায়। সেজন্য এটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরদোর না একটু পরিষ্কার করে না রাখলে না একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একদম শরীর চলে না মাঝে মাঝে, কারণ আমার শরীরটা জোর করে চালাই। শরীরটা যেহেতু আমার একটা গুরুতর অপারেশন হয়েছে, তো দুর্বল হয়ে থাকে। প্রতিদিন হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু ওই ঘরদোর একদম নোংরা দেখতে পাই না। এর সাইডে আমাদের ওই মিন্টুলির থালা বাটিটা আছে, সে বাটি আর থালাটা তুলে নিয়ে এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর ডাস্টবিনটা আমি রেখে দিই, আমার বর যখন বেলার দিকে আসে স্নান করে তখন ডাস্টবিনের নোংরাটা ফেলে দেয়। দেখো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মিন্টুলির থালা আর বাটিটা এই যখন স্নান করতে যাই তার আগে মেজে নিই, তারপর স্নান করতে যাই, এই আর কি। তো এতক্ষণ পুজো দিচ্ছিলাম বলে আমার পুজো দিতে দেবে না, এত জ্বালাতন করছে। এবার খেয়েছো? এবার খেয়েছো? খেয়েছো তো? খেয়েছো? খেয়েছো? তুমি খেয়েছো? তাহলে বাইরে যাও, বাইরে গিয়ে ঘোরো। যাও, খাওয়া হয়ে গেছে, যাও। যাও। এই যে বন্ধুরা, পোলাওয়ের লুকটা এইরকম হয়েছে, এরকমভাবে তৈরি করেছি। টেস্টটা বেশ ভালোই এসছে, কিন্তু ওই ঝরঝরে একটু হয়নি, এটাই আর কি একটুখানি কুটির থেকে গেল। এটাই খালি চিন্তা করছিলাম, কিন্তু খারাপ হয়নি। আর আজকে আমি এখন খেতে বসবো, এখনও আসেনি। আমরা খেতে বসেছি একটু, এখন 3টে বাজে, আমার কর্তা এখনো আসেনি। আজকে কাজের চাপটা বেশি, কালকে ঝড় হয়েছে না, ঝড়ে সব তো লাইন ফল্ট। ফোন করেছিলাম দেরি হবে আসতে। আর এই আমার মতে, মানে আমার মতো করে একটু পোলাও বানিয়েছি, সেরকম অতটা ভালো হয়নি, যেরকম চেয়েছিলাম। মনে হয় এই দেরাদুন রাইসটা করলে মনে ভালো হতো। আর ওকে খেতে দিয়েছি দেখো, তাও ঘুরে বেড়াচ্ছে। খাওয়া হয়ে গেছে, পুজো দিচ্ছিলাম, এত জ্বালাতন করছে, খিদে পেয়েছে আসলে। চলো বন্ধুরা খেয়ে নিই। আর আর এখানে একটু ভাত নিলাম আর একটু পোলাও নিলাম, দুটো নিয়েছি একসঙ্গে। যদি মনে হয় তো একটু নেব। এই ভাতটা দিয়ে করলেই মনে হচ্ছে ভালো হতো, যে ভাতটা রোজ দিন খাই। যে কভারটা আছে, কি হলো? অত ঘোরা হচ্ছে কেন? খাওয়া হয়েছে তো, আজকে তো মাছ হয়নি, সুতরাং তোমাকে দিয়ে দিয়েছি সেই মাছটাই। আমাদের আজ ডিম। আয় দিকে আয়, মিন্টুলি, আয় দিকে আয়, এখানে। আবার কেন? হ্যাঁ কেন? কেন? হ্যাঁ কেন? কেন? বারান্দার জায়গাটা ভালো করে সাজানো হচ্ছে। এখানে আমার বরকে বললাম যে রিং লাইটটা জ্বালিয়ে দাও। রিং লাইটের যে যে পজিশানটা না ও ভালো করে করতে পারে, তার ফার দিয়ে কট টট দিয়ে ঠিক করে দিচ্ছে। আর আমি রাগাচ্ছি যে তাড়াতাড়ি করে করছো, তো আমার দিকে কোনো খেয়াল নেই, ক্যারাম খেলবে বলেই তুমি রাত্রেবেলা আসবে না। এই জন্য ওই আমি একটা আজকে ভিডিও শ্যুট করব, নাচের ভিডিও, তোমাদেরকে বলা হয়নি। তো ওই নাচের ভিডিওটা অনেক দিন ধরে নাচটা তুলছিলাম, কোরিওগ্রাফি করছিলাম, আজকে করব ঠিক করেই রেখেছি। সেজন্য ওই লাইট টাইটগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে, ও না হলে তো হয় না। সেজন্য ওকে রাগাই দিচ্ছিলাম যে ক্যারামটাই আগে বলো। আর দেখো এখানে সুমনা দেখলাম আমাকে সাজাচ্ছে, আমি ভেবেছিলাম আমি নিজেই করব, তারপর ও দেখলাম খুব আমার থেকেও ও আমাকে সাজাতে খুব ভালো পারে, খুব এইসব হাতের কাজ, ও হাতের কাজ খুব এক্সপার্ট, অনেক রকম ছবি টবি আঁকে। তারপরে এখানে মেকআপটা খুব ভালো করছে, আমি এত ভালো করতে পারতাম না, এত সুন্দর ও মেকআপ করে দিয়েছিল। ওর কাছে আমি খুবই থ্যাঙ্কফুল। কি সুন্দর দেখো একটা লুক তোমাদের দিচ্ছে, এই লুকটা আমি করেছিলাম, এই নাচটা করেছিলাম। একটা ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায়। তো এই উঠালাম, এখন 12টা বাজে চললো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম, মেকআপ টেকআপ ওঠালাম, তাও দেখো লিপস্টিকটা লেগে গেছে। আর পাম্পটা চালিয়ে দিয়েছি। আর যে সারাদিন প্রচণ্ড ধকল হয়েছে, আমার বর হচ্ছে কাজ থেকে অনেক রাত্রি করে ফিরেছে, ফিরে তারপরে একটু ভাত বাকি ছিল, ওকে বললাম একটু ভাত করে নাও, কারণ আমি তখন ছাদে দিয়ে শ্যুট করছিলাম সুমনাকে নিয়ে। তারপরে এই 11:30টাতে খেয়ে দিয়ে উঠলাম, এখন 12টা বাজে হলো, পাম্প চালানো হয়নি। তো মুখে সমস্ত ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবার
বসে আছি, পাম্পটা হয়ে গেলে পাম্পটা বন্ধ করব, তো শুয়ে পড়ব। এই হচ্ছে সারাদিন গেল আমার। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। এখনকার মতো টাটা।